হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিপিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পটল ও চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। পটল চিংড়ি করতে আমাদের লাগবে পটল, চিংড়ি মাছ আর আলু। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মশলায় আমরা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ, জিরে, আদা, টমেটো, পেঁয়াজ আর রসুন বাটা। পটল ও আলুকে সুন্দরভাবে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা ও লাল লাল হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর এবার পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই পটল চিংড়ি রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরেতে একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে তুলে নিতে হবে। এবার আমরা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়নের ফোড়ন দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে কেটে রাখা টমেটোগুলো তুলে দিলাম। এবার পরিমাণ মতো লবণ যা লাগবে তা দিয়ে দিলাম। খানিকক্ষণ খুন্তি দিয়ে ভালোভাবে টমেটো পেঁয়াজকে কষিয়ে নিয়ে এবার নুন হলুদ মাখানো আলু দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে আলু, টমেটো, পেঁয়াজকে ভাজা ভাজা করে নিতে হবে এবং ভাজা ভাজা হয়ে গেলে মশলায় হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দিতে হবে। মশলাগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে আলু, টমেটো, পেঁয়াজকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে কড়াইতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে আলু, টমেটো ও মশলাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো পরে আমরা এবার ভেজে রাখা পটলগুলো আস্তে আস্তে কড়াইয়ে তুলে দিলাম। এবার তরকারিটা মাখো মাখো এবং কষানো সম্পূর্ণ হয়ে গেলে ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে এবার আমরা দেখছি যে আমাদের পটল ও আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার পটল আলুর ঝোলেতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবং ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দেখলাম পটল চিংড়ির তরকারি আমাদের হয়ে গেছে। এবার পটল চিংড়িকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কড়াই থেকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে।